ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম একটা নতুন পুজোর ব্লগ। আজকে ছিল আমাদের বাড়িতে মনসা পূজা, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আজকে পরিবেশটা খুব সুন্দর ছিল, চারপাশে বাতাস হচ্ছিল, কারণ গতকালকে রাতে বৃষ্টি হয়েছে, তাই পরিবেশটা খুব ঠান্ডা। তো সকালে উঠেই দেখলাম যে মা এখানে বসে ভোগের রান্না করছিল। এদিকে ঠাকুরমশাই চলে এসেছিল, খুব ইয়াং ঠাকুরমশাই ছিল। ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছিল, খাল দিয়ে জল নিয়ে এসেছিল, তারপরে পুজোটা শুরু করে দিয়েছে। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই পুজো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এই দিন অনেকের বাড়িতেই মনসা পূজা হয়, তো আমাদের বাড়িতেও যেহেতু মনসা মন্দির আছে, তাই আমাদের বাড়িতেও মনসা পূজা হচ্ছিল। পূজা শেষ হয়ে গেছে, আমরা সবাই মিলে প্রসাদ খেতে যাচ্ছিলাম। ওরাও সবাই চলে এসেছে প্রসাদের জন্য। তা আমাদের বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য বৌদি এসেছিল, বৌদি এখানে প্রসাদগুলো বের করছিল আর আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছিল। বেশ অনেক কিছুই ছিল প্রসাদে। তা আমি এখানে বসে বসে প্রসাদগুলো খাচ্ছিলাম। প্রসাদ খেতে সবারই ভাল লাগে, আমারও খুব ভাল লাগছিল প্রসাদ খেতে। এদিকে বম্মা আবার দুপুরবেলা ঠাকুরকে ভোগ নিবেদন করছিল। ভোগে ছিল এদিন খিচুড়ি, পায়েস, মিষ্টি, নানা রকমের ফল, আরও অনেক কিছু। যাই হোক, আমরা সবাই মিলেই প্রসাদটা খেয়েছিলাম, প্রসাদটা খুব মজা হয়েছিল। তারপর বিকেলবেলা আমরা সবাই একটু ঘুরতে বের হয়েছিলাম। ঘোরাটোরা শেষ করে বাসায় চলে যাই, এবং বাসায় গিয়ে আমি একটু চা করার জন্য জল নিচ্ছিলাম। আসলে আমার চা কখনোই খুব একটা ভালো হয় না, তারপরও নিজের চা নিজেই করে খাই। আর এদিকে আমি বলছিলাম যে আমার চা কেন খারাপ হয়, একটু তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করবে। আমি চা পাতা, দুধ, চিনি সব কিছুই দিই, কিন্তু তারপরও আমার চা কেন জানি ভালো হয় না, সুন্দর কালার হয় না, খেতে টেস্ট হয় না। তো অবশ্যই যদি তোমরা জানো যে কি কি করলে চাটা একটু সুন্দর হবে, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু তারপরেও আমার চা একটুও ভালো হয় না। যাই হোক, তারপরও আমি এই পচা চাটা নিয়ে একটু চানাচুর দিয়ে খাচ্ছিলাম। এদিকে এক আন্টির একটু পার্সেল চলে এসেছিলো, আন্টি যেহেতু বাড়িতে ছিল না, আমি পার্সেলটা রিসিভ করছিলাম। তারপর একটু মেহেদি লাগিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ